নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখানে আছেন, আমাদের মাদ্রাসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, কামরাঙ্গীরচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা একটা বিষয় আর আলোচনা করব। অনেকেই জানতে চান যে মুহররম মাসের আমল কি। আসলে মুহররম মাসের আমল সামান্য দুইটি আমল। এক নম্বর হলো বেশি বেশি নফল রোজা রাখা, বিশেষ করে ইয়াউমে আশুরা তথা 10ই মুহররমের রোজা এটা রাখা, এবং সাথে তার আগে অথবা পরে একটি রোজা, এই মোট দুইটি রোজা রাখার কথাই আসছে। এছাড়াও এই মাসে বেশি বেশি রোজা রাখার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। নবীজি এই হাদিসেও বলেছেন যে রমজানুল মুবারকের ফরজ রোজার পরে মুহররম মাসের রোজা, এই নফল রোজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। 2 নম্বর মুহররমের আমল হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করা, কারণ এই মাসে তওবা কবুল হওয়ার একটা ইতিহাস রয়েছে। তিরমিজি শরীফের 751 নং হাদিস, এই হাদিসে এসেছে এক ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান বা'দা শাহরি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহি ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। সম্মানিত দর্শক, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজানুল মুবারকের রোজার পরে আপনি কোন রোজা রাখার জন্য আমাকে আদেশ করেন? নবীজি বলেন, মুহররম মাসে, রমজান মাসের পরে মুহররম মাসের রোজা তুমি রাখো, কেননা এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কওমের তওবাকে কবুল করেছেন, এবং অন্যান্য কওমও যদি ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ তাদের তওবাও কবুল করবেন। যদিও সব দিনেই তওবা কবুল করার দরকার, তওবা করার দরকার, বিশেষ করে এই মাসের প্রত্যেকটি দিন এবং প্রত্যেকটি রাত, বিশেষ করে আশুরার দিন বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসে এবং বিশেষ করে আশুরার দিন বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।